তা আমি বললাম কিছু কিছু মুহাব্বতের নাম ঈমান। মুমিনের হৃদয়ে কিছু কিছু মুহাব্বত থাকবে যে মুহাব্বত গুলোর অপর নাম ঈমান। মুমিনের হৃদয়ের সর্বোচ্চ মুহাব্বত হবে আল্লাহর জন্য। সবচেয়ে বেশি ভালোবাসা মুমিনের হৃদয়ে কার জন্য হবে? জোরে বলেন। আমাদের মালিক কে? আমাদের বানাইছেন কে? জোরে আওয়াজ করে বলেন। আমরা যাব কার কাছে? আমাদের সবচেয়ে কাছের কে? আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, যিনি সবচেয়ে আমাদের কাছে, যিনি আমাদের বানাইছেন, যার কাছে অনন্ত অসীম কাল থাকতে হবে, তিনি হইবেন মেজবান আর আমরা হব তার মেহমান। এই মেজবানের সাথে ভালোবাসাটা কমজোর হলে তো সমস্যা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সর্বোচ্চ ভালোবাসা একটা মুমিনের হৃদয়ে থাকবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য লিল্লাহ ভালোবাসা যেটা, এটা পাওয়ার হবে সবচেয়ে বেশি। এইটা শিখানোর জন্য নবীদের প্রেমের চিত্র আঁকছেন আল্লাহ তাআলা। দেখ, ছেলের চাইতে আমার মোহাব্বত বেশি, খলিলুল্লাহ ছেলে জব করে। বউয়ের চাইতে আমার মোহাব্বত বেশি, এ কারণে বিবিকে বনবাসে ছাইরা দেয়। দেখ, মায়ের চাইতে বাবার চাইতে আমার মোহাব্বত বেশি। ইব্রাহিম আজার এবং তার মাকে ছেড়ে দিয়ে আমার জন্য আগুনে পুড়ে যায়। ভাইয়ের চাইতে আমার মোহাব্বত বেশি, এ কারণে হিজরত করে জন্মভূমি দেশ ছেড়ে চলে যায় আমার জন্য। জানের চাইতেও আমার মোহাব্বত বেশি, নতুন বিবির চাইতেও আমার মোহাব্বত, আমার নবীর মোহাব্বত বেশি। দেখোস না, নাপাক অবস্থায় যায় জান বিলায় দেয়, আর মোহাব্বত দেখে আমার মোহাব্বতের সাগর খুলে দেই, যে দুনিয়ার মাটিতে জান্নাতের পানির গোসল দিয়ে দেই। মোহাব্বত। নেতার জন্য তো অনেক মোহাব্বত, দলের জন্য অনেক মোহাব্বত, আল্লাহর জন্য মোহাব্বত। আমাদের হৃদয়ে যে আল্লাহর মোহাব্বতটা, এটার কোয়ালিটি হইতে হবে সর্বোচ্চ। এটা হুব্বে আকলি, হুব্বে তাবিঈ, সকল প্রকারের মোহাব্বতের চাইতে ইমানি মোহাব্বতের পাওয়ার হবে দিলের ভিতরে বেশি। ইমানি মোহাব্বত যে কারোর দিলে আছে এটা বোঝা যাবে। আল্লাহর মোহাব্বত যে দিলে আছে এটা বোঝা যাবে আল্লাহর কাম করলে। এ কারণে যারা আল্লাহর কাম করে, নামাজ পড়ে, মসজিদে আসে, বাইতুল্লাহর লগে মোহাব্বত রাখে, এটা আল্লাহর মোহাব্বতের আলামত। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান, ইবাদতের মোহাব্বত ঈমান। লিয়াবুদুনা লিয়াশকুন, নামাজের মোহাব্বতটা ঈমান। মুমিনের হৃদয়ে কাবার টান আছে, এটা ঈমান। গরিব মানুষ রিকশা চালায়, কিন্তু ফজরের নামাজ পড়ার আগে কান্দে আর কয়, আল্লাহ মরার আগে তোমার কাবাটা আমারে দেখে। তার মানে হলো আল্লাহর মোহাব্বত আছে, এই জন্য আল্লাহর ঘরের মোহাব্বত আছে। মাশুকের সাথে মোহাব্বত আছে, তো মাশুকের ঘরের লগে মোহাব্বত আছে। প্রেমিকার লগে মোহাব্বত আছে, তো প্রেমিকার বাড়ির লগে মোহাব্বত আছে। আল্লাহর লগে যার মোহাব্বত আছে, তার মসজিদের লগে মোহাব্বত আছে, তার কাবা বাইতুল্লাহর সাথে মোহাব্বত আছে, দরদ আছে। সারা জীবনে দেখে নাই কাবা, কিন্তু সারা জনম কান্দা যেতেছে, কাবার জন্য কাঁদতেছে, বাইতুল্লাহ দেখতে চায়।
বাইতুল্লাহ তওয়াফ করতে চায়, বাইতুল্লাহর সামনে নিয়ে নামাজ পড়তে চায়। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান, এই কাবার মোহাব্বত যার আছে তার এই মোহাব্বতটা ঈমান। কারণ এটা আল্লাহর ঘর, আল্লাহর মোহাব্বত যার আছে, আল্লাহর ঘরের মোহাব্বত তার আছে। এ কারণেই আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি দেখো কাউকে যে 5 বেলা মসজিদে যায় আসে, তার কলবটা মসজিদে ঝুলা আছে, বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা আছে, কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের লগে কারোর দিল ঝুলে রয়েছে, তাইলে তাকে আরশের ছায়া দিবে, আল্লাহ নিজের ছায়া দিবে, আল্লাহ তারে ভালোবাসবে। কেউ মসজিদে যাতায়াত করে, 5 বেলা যায় আসে, আল্লাহর রাসূল বলেন তার ঈমানের সাক্ষী তোমরা প্রদান করো, তার ভেতরে ঈমান আছে, এ কারণে সে মসজিদে যাতায়াত করে। সিনেমা হলে যায় কিন্তু মসজিদে যায় না, টিভির ঘরে যায় কিন্তু নামাজের ঘরে যায় না। আল্লাহর ঘরের সাথে আদাওয়াত আছে, ক্লাবে যায়, মসজিদে আসে না। আছে না কিছু? হ্যাঁ, কথা বলেন না কেন? আছে না? আছে না? নাই? হ্যাঁ, গুনার কাজে তাড়াহুড়া করে না, মসজিদে যায় তাড়াহুড়া করে। দোকানের 4 স্টলে বসে রয়েছে, সিনেমা চলতেছে, 2 ঘন্টা 3 ঘন্টা কেমনে পার হইছে নিজেও জানে না। মসজিদে 5 মিনিট বসে থাকতে বিরক্ত হয়ে গেছে, হ্যাঁ ইমাম সামনে বেতন দিয়া রাখি নেই, কই গেছে, এত দেরি কেন, কখন আইবো, নামাজ কখন আইবো, সালাম কখন ফিরাইবো, এত লম্বা কেরাত ধরছে কেন, নানান তামসা। এটা হলো আমাদের ইমানি দুর্বলতার কারণে মসজিদের সাথে আমাদের খাতির কম। এ কারণে আল্লাহর মোহাব্বত যার আছে তার মসজিদের লোকে মোহাব্বত থাকবে। তাহলে মসজিদের লোকে মোহাব্বত করবেন তো ইনশাআল্লাহ, বলেন জোরে বলেন, জোরে বলেন মসজিদে মোহাব্বত, মসজিদের সাথে মোহাব্বতের তাল্লুক কায়েম করার জন্য মসজিদে যাতায়াত বাড়াইবেন। 5 বেলা মসজিদে জামাতে এসে নামাজ পড়বেন যোগ হয়ে, ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। কারা কারা আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন বলেন? বলেন, নিয়ত রাখেন। এই যে অনেক ব্যস্ত থাকি, বিজি থাকি, তো ওয়াদা করে বিপদে পড়বনি, ওয়াদার বরকতে আল্লাহ তাআলা সহজ করবেন। নিয়ত করার মালিক বান্দা, পুরা করার মালিক আল্লাহ। নিয়ত করবে না তো পুরা হবে কিভাবে? মসজিদের সাথে তাল্লুক, মসজিদের সাথে খাতির, আল্লাহর সাথে খাতির, মসজিদের সাথে মোহাব্বত, আল্লাহর সাথে মোহাব্বত, মসজিদের সাথে ভালোবাসা, এটা আল্লাহর লগে ভালোবাসা, কাবার লগে ভালোবাসা, মসজিদের লগে ভালোবাসা। যার মসজিদের লগে খাতির আছে তার কাবার লগে খাতির আছে। কাবায় বর্ষিত রহমত গুলা সেই মসজিদে যায় যায় পাইতাছে, কারণ বাইতুল্লাহর ছাদের উপরে সবসময় রহমত ঝরে। রহমত গুলা বাইতুল্লাহ থেকে পৃথিবীর সব মসজিদ গুলোর শাখা প্রশাখায় রহমত গুলো চলে যায়। যারা ইমামের পিছনে যায়, প্রথম দাঁড়ায়, ডান দিকে দাঁড়ায়, তো রহমত ডান দিকে যায়, হেরা আগে রহমত পায়। বাম দিকে দাঁড়ায় তো তারা পরে পায়। এই জন্য মসজিদে যায় ডান পাশে আগে দাঁড়াইতে হয়, আল্লাহর রহমত ধরতে হয়, আল্লাহর মোহাব্বত প্রকাশ করতে হয়। ঈমান কিছু মোহাব্বতের নাম। ঈমানের 1 নম্বর মৌলিক মোহাব্বতের জড় হলো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই আর কোন মাবুদ আছে, এক আল্লাহ। এক আল্লাহর গোলামি করে মোহাব্বতটাকে প্রমাণ করতে। নামাজ পড়বো আল্লাহর মোহাব্বতে, রোজা রাখবো আল্লাহর মোহাব্বতে, যাকাত দিব কার মোহাব্বতে?
জোরে আওয়াজ করে বলেন। মালটা কামাই করছে কি? বান্দা কামাই করছে, কিন্তু নিজের মাল দিয়ে দিতেছে কার হুকুমে? জোরে আওয়াজ করে বলেন, কার হুকুমে? কামাই করছে টাকাটা, কিন্তু এটা দিয়ে হজ্জে বাইতুল্লাহ চলে খরচ করতেছে কার হুকুমে? আল্লাহর মুহাব্বতি। জিন্দেগীর প্রত্যেকটা ইবাদত বান্দা করবে আল্লাহর মুহাব্বতে। বান্দার শুধুই মাত্র এই ইবাদতের মুহাব্বত দিয়া আল্লাহ তাআলার ভালোবাসা প্রমাণ করবে তা না। কালেমার দ্বিতীয় অংশ নবীর মুহাব্বত সর্বোচ্চ রাখবে, নবীর মুহাব্বতটাকেও প্রকাশ করবে। নেতার মোহব্বত যেমন প্রকাশ করো, দলের মোহব্বত যেমন প্রকাশ করো, তো নবীর মোহব্বত প্রকাশ করবো না কি লেগা? নবীর মোহব্বত প্রকাশ করবে নবীর স্মরণের মাধ্যমে, আল্লাহর মোহব্বত প্রকাশ করবে আল্লাহর স্মরণের মাধ্যমে, নবীর মোহব্বত প্রকাশ করবে নবীর অনুকরণের মাধ্যমে, আল্লাহর মোহব্বত প্রকাশ করবে আল্লাহর গোলামির মাধ্যমে, নবীর মোহাব্বত প্রকাশ করবে নবীর ইত্তিবার মাধ্যমে। নবীজিকে যারা অনুসরণ করে তারা আসলে নবীকে মোহাব্বত করে। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে আমার সুন্নতকে মোহাব্বত করে সে প্রকৃত আমাকে মোহাব্বত করে, আর যে সুন্নতের অনুকরণের মাধ্যমে আমাকে মোহাব্বত করে সে আমি নবীর লগে জান্নাতে থাকবে। আল্লাহর রাসূলের অনুকরণের মোহাব্বত জাতির কাছ থেকে ধীরে ধীরে উঠে যাইতেছে, নবীর অনুকরণের জায়গায় ইহুদ নাসারার অনুকরণ প্রবেশ করতেছে। এই যে যত দিবস পালন আছে সব ইহুদি অনুকরণ, নাসারা অনুকরণ। ম্যারেজ ডে, ভালোবাসা ডে, তারপরে কি জানো, হ্যাঁ, বার্থডে, আর কি ডে বলো, 31st মে, আর এই যত ডেটও আছে এই সব ইহুদি অনুকরণ, নাসারা অনুকরণ, বিজাতীয় অনুকরণ। নবীর অনুকরণ কই গেল? সিরা প্যান্ট পরছো, কাফেরের অনুকরণ। সিলা জামা গায়ে দিছো, সিলা প্যান্ট, কাফেরের অনুকরণ। টুপি ছাড়ছো, কাড্ডা ছাড়ছো, নবীর ডে ছাড়ছো। পাঞ্জাবি ছাড়ছো, কাড্ডা ছাড়ছো, নবীর রং ছাড়ছো। পাগড়ি ছেড়ে দিছ, কাড্ডা ছাড়ছো। দাড়ি ছাড়ছো, ট্যাটু ধরছো, ট্যাটু। ছাড়লা কোনটা, ধরলা কোনটা? কার অনুকরণ ধরলা? ভূমিকম্প হবে না, আযাব আসবে না, করোনা আসবে না, গজব আসবে না, তো কি আসবে? ঘুমায় থাকবা, দেখবা ছাদ ভেঙে পড়ছে তুরস্কের। মাসুম মাসুম বাচ্চারা ঘুমিয়ে আছে শক্তিশালী প্রাসাদের ভেতরে, তছনছ করে ভেঙে তাদের মাথার উপরে ফেলে দিছে কে? জাতি যখন পাপাচারকে নিজের বন্ধু বানায়, খোদার গজব তখন এইভাবেই আসে। এজন্য ইত্তিবায়ে রাসূল আনো। যুব সমাজ, হঠাৎ করে ঘুমায় থাকবা, দেখবা গজবে ধরছে। পাপের কারণে গজবে ধরে, আল্লাহ পাকের বালা মুসিবত আসে, জলোচ্ছ্বাস আসে, ভূমিকম্প আসে, মহামারী আসে, জালেমের উৎপাত বাড়ে পাপের কারণে। रिफाअतू की जुस्तजू में, रिफाअतू की जुस्तजू में ठुकरे तू खा चुके, आस्ताने
यार पर अब सर झुका कर देख ले, रिफातों की जुस्तजू में ठोकरे तो खा चुके, आस्ताने यार पर अब सर झुका कर देख ले, आस्ताने यार पर अब सर झुका कर देख ले। ইহুদির অনুকরণ রে বললা এটা মডেল, আর নবীর অনুকরণ রে বললা জঙ্গিবাদের স্টাইল, সন্ত্রাসী স্টাইল। এটাকে বললাম মধ্যযুগীয় স্টাইল। পছন্দ করলা কোনটা, ছাড়লা কোনটা, দোল্লা কোনটা? নবীর অনুকরণ ছাড়লে কেন তুমি মুসলমান? তোমার কাছে সর্বোচ্চ পছন্দের হবে তোমার পয়গম্বরের অনুকরণ, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে নবীর সুন্নাহ যা আছে এগুলোর মোহাব্বতটা নবীর মোহাব্বত, সুন্নতের মোহাব্বত, নবীর মোহাব্বত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার আশা থাকার নবীর মোহাব্বত। দিল দিয়ে দোয়া করতে হয়, আল্লাহ আপনার নবীর দিদার চাই। সারা জীবনে কত কিছু চাইলে আর রাসূল দেখবার চাও না। মিয়া তোমার জীবনে কতজনের স্বপ্ন দেখার তামান্না থাকে, কিন্তু নবী দেখার তামান্না কখনো হয় না। কেন হয় না? তোমার নবীর মোহাব্বত কমছে, এর লেগা হয় না। যারে দেখবার চাও তারে মোহাব্বত করে দেখে তো দেখতে চাও। যার নবীর মোহাব্বত আছে সে বলে আল্লাহ বারবার আপনার হাবিবকে দেখান, আল্লাহ বারবার আমাকে আপনার হাবিবের জিয়ারত করান, ও আল্লাহ বারবার আমাকে নবীর রওজায় পৌঁছান, আল্লাহ আমার কবরও মদিনায় পৌঁছান। বলতে থাকে বকিয়ে মুকদ্দস মে হো মেরি মরকদ, হমেশা रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली ये काबा, बने मेरे मदफन दियारे मदीना। আল্লাহর রাসূলের কাছাকাছি থাকতে চাওয়া, আল্লাহর রাসূলের নামে দরুদ পড়ে বলতে থাকা, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিক, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। নবীর কথা স্মরণই হয় না, খালি মিষ্টি আইলে স্মরণ করো। হ্যাঁ, দিনে রাত্রে মাঝে মধ্যে নবীরে স্মরণ করে দরুদ পড়ার আদত করা নবীর মোহাব্বত, ঈমান। আমাদের কিছু কিছু নবীর আশিক আছে, এরা খালি রবিউল আউয়ালে স্মরণ করে, 12 তারিখে স্মরণ করে, জিলাপি আর আমের তিয়ার মিষ্টি আইলে স্মরণ করে, এছাড়া আর স্মরণ নেই। আর বাকি সময় রাসূলের বুল্লা চলাফেরা করতেছে। এই ইশক আসল ইশক না। আসল ইশক হলো শয়নে স্বপনে কদমে কদমে উঠা বসায়, ঘরের কোনো কাজে কোনো হালতে রাসূল বলে না। খাইতে বসে তো নবীর সুন্নত খুঁজে, বাথরুমে যাবে নবীর সুন্নত খুঁজে, মসজিদে ঢুকবে নবীর সুন্নত তালাশ করে, জামা পরবে নবীর সুন্নত খুঁজে, গোসল করবে নবীর সুন্নত খুঁজে, ওযু করবে নবীর সুন্নত খুঁজে। এই যে নবীজির অনুকরণ খুঁজতেছে, নবী প্রেমিক, এই প্রেমটার নাম ঈমান। এই প্রেম যার আছে তার মারিফত আছে, তার ঈমান আছে। তাকমিলে মারিফতে হে मोहब्बत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की। तस्कीन दिल है सरवरे कौनो मका की याद, सरमाए हयात है
उल्फत रसूलुल्लाह की सरमाया हयात ही उल्फत रसूलुल्लाह की। কার নৈকট্য অর্জনের জন্য মেহনত করো। তুমি যার শাফাত ছাড়া জান্নাতে ঢুকতে পারবে না, তার নৈকট্য অর্জনের মেহনত কয় বেলা করেছ? তার খতমে নবুয়ত নিয়ে যখন টানাটানি করে তোমার মুখ কয়বার খুলেছ? তার ইজ্জতের উপরে নাস্তিকরা যখন আক্রমণ করে তোমার দিলে কি তুমি ব্যথা পেয়েছ? তার সম্মানের উপরে যখন বিজাতীয় আক্রোশ বর্ষণ হয় তখন কি তোমার বাড়ি বর্ষণ হয়েছে কমস কম? না, তোমার ভেতরে কোনো নকলার হরকত পাওয়া গেছে? मोहब्बत का दावा तो आसा है करना है मुश्किल मगर नज्म उल्फत में मरना। দাবি করা যায় ইমানদারের, কিন্তু রাসূলের শাফাআত পাওয়ার ইমানদার হওয়া চেষ্টা করা উচিত। তো খালি নামের ইমানদারি লয়ে কবরে গেলেই কি চলবে? কখনো কি নিজেকে প্রশ্ন করেছি? নামের দল চলে না, নামের রাজনীতি চলে না, নামের সমর্থন চলে না, খালি নামের ইমানদারি চালাইবার চাও, এইটা তো হবে না। ইমানদারিরও কোয়ালিটি আছে, সেটাকে ধরো ভাই। সুতরাং মুদ্রা কথা হলো মুহাব্বতের পরিবর্তন চাই, মুহাব্বতের তীব্রতা চাই, যেই মুহাব্বতকে আল্লাহ ভালোবাসে সেটা চাই। সেম কারণ, এই কোরআনকে ভালোবাসবা কেন? কোরআন আল্লাহর কালাম, এ কারণে কোরআনকে ভালোবাসবা। কেউ যদি তোমার কোরআনের উপরে আক্রোশ খাটাইতে চায় তো তুমি কোরআনের ভালোবাসা প্রকাশ করবা, কারণ তুমি তোমার আল্লাহকে ভালোবাসো। এজন্য কিতাবুল্লাহর মুহাব্বত এটাও ঈমান। মদিনাকে ভালোবাসবা কেন? হুব্বে মদিনা মিনাল ঈমান, নবীর মুহাব্বত, মদিনার মুহাব্বত। কোরআনকে ভালোবাসবা কেন? কোরআনের ভালোবাসা ঈমান, কিতাবুল্লাহর মুহাব্বত ঈমান। তোমার কিতাবুল্লাহ যা কয় সেগুলোকে তোমার সমাজ থেকে সরায়া কিতাবুল্লাহর খেলাফ বক্তব্য লেখাপড়া চালু হয়ে যায়, তখন তুমি বুঝো না কেন? কেন বুঝো না? আন্দাজ করো না কেন যে তোমার কোরআনকে কাটা হচ্ছে, তোমার কোরআনের বিধানকে সরিয়ে দেওয়া হচ্ছে? আন্দাজ আসে না কেন? দরদ লাগে না কেন? ইমানদারি খালি দাবি করো, চিল্লা পাল্লা খালি মৌলবীদের জিম্মাদারি। তুমি কি এমনি ইমানদার? কিছু দরদ তো প্রকাশ করবা। তোমার ঈমান, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মুহাব্বত থাকবে, এটাও আল্লাহর কারণে। আর কারো সাথে আদাওয়াতি থাকবে, ওটাও কার কারণে? আল্লাহর কারণে। মার্কার কারণে না, দলের কারণে না, আদাওয়াতি হবে আল্লাহর কারণে। কার কারণে? জোরে বলো, আল্লাহ। আওয়াজ করে বলো, কার কারণে? আল্লাহর কারণে দুশমনি হয়ে যাবে। এই কাদিয়ানীর সাথে দুশমনি আল্লাহর জন্য, নাস্তিকের সাথে দুশমনি আল্লাহর জন্য, যারা মুসলমানের ক্ষতি করে তাদের সাথে দুশমনি আল্লাহর জন্য। আর আলেমকে মুহাব্বত করো, এটা কার জন্য? জোরে বলো, আওয়াজ করে বলো, কার জন্য মুহাব্বত করো? এই যে বসে আছো, কার জন্য? আল্লাহর জন্য। এই দেশের জনতার সাথে আলেমদের সাথে মুহাব্বত আছে, কারণ কি? কারণ কোন শেয়ার, কোন স্বার্থ? আল্লাহর জন্য। রাত 1টা 2টা 3টা পর্যন্ত বসে থাকে। আমি কোন মাহফিলে রাত 3টার সময় যায় দেখি যে এইরকম এইভাবে রয়েছে, যেরকম এখন দেখতেছি এইরকম। তখন চিন্তা করি এটা আমার জন্য বসে রয় নাই, আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতে বসে রয়েছে। রিজালুল্লাহর মুহাব্বত আল্লাহর মুহাব্বত, কিতাবুল্লাহর মুহাব্বত যেমন আল্লাহর মুহাব্বত, রিজালুল্লাহর মুহাব্বত আল্লাহর মুহাব্বত। আলেমরা হলো রিজালুল্লাহ, আলেমদের মুহাব্বত এটা আল্লাহর মুহাব্বত, আল্লাহর রাসূলের মুহাব্বত। আলেমদের সাথে আদাওয়াত,
আল্লাহর সাথে আদাওয়াত, নবীজির সাথে আদাওয়াত। এই ঠিক আস্তে করে বললি কেন? বুঝো বুঝো মশালা কি বুঝে আসছে? আলেমের সাথে মুহাব্বত, আল্লাহর সাথে মুহাব্বত। আলেমের সাথে দুশ্মনী, আল্লাহর সাথে দুশ্মনী, নবীর সাথে দুশ্মনী। মাদ্রাসার সাথে মুহাব্বত, নবীজির সাথে মুহাব্বত, নবীর ঘরের লগে মুহাব্বত, নবীর লগে মুহাব্বত। এর সাথে দুশ্মনী, নবীর সাথে দুশ্মনী। মুসলমানের পরিচয় দেওয়ার চেষ্টা করবি না মাদ্রাসার দুশ্মনী করে। মাদ্রাসার সাথে দুশ্মনী করো আর নবী প্রেমের দাওয়া করো। আল্লাহর সাথে মুহাব্বত, নবীর সাথে মুহাব্বতের কারণেই তো এই সব কিছুর মুহাব্বত। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। এটা শুধু আমাদের দেশে একজন আলেমের সাথে না, মুয়াজ্জিনের লগেও মুহাব্বত আছে এই জনতার। এ কারণে মসজিদের মুয়াজ্জিনের দিকেও যদি কেউ আর চোখে তাকায়, জাতির ইমানের ভেতরে দাউ দাউ করে আগুন ধরে যায় মুয়াজ্জিনের দিকে তাকাইলেও। আমি কিছুদিন আগে আমি হয়রান হয়ে গেছি এক বুড়ার মুহাব্বত দেখে। আমি কয়েকদিন আগে সিরাজগঞ্জ যমুনা পার হয়ে চরে গেছি মাহফিলে। চর, যমুনার চরে 50 মিনিট বালির ভিতরে হুন্ডাই লয়ে গেছে। এদিক দিয়ে আমার হাতে হইলো অপারেশন। আর আজব হুন্ডার ড্রাইভার, ইলুম ড্রাইভার, রাস্তায় কোনো সময় দেখা যায় না, এটা বালির ভিতরেই দেখা যায়। পা দুইটা ফালায় খালি পিক আপ টানে, পা ই ব্রেক, এটাই স্ট্যান্ড, খালি চলতে থাকে। আমি পিছনে বয়ে বয়ে দুয়া ইউজ করছি যে কতবার, এর হিসাব নাই। ডরের চোটে মনে হইলো যে জিনের পিছনে বয়ে রয়েছি। নিয়ে গেছে মাহফিলে, যা দেখি দিনের বেলায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। বয়ান করেছি, এক বুড়া লাঠিতে ভর দিয়ে আসছে, খুব চেতা, চোখে পানি, কিন্তু গায়ে খুব রাগ। এসে বল, এই এই তোর সাথে দেখা করতে এত ধাক্কাধাক্কি করা লাগে কে? চিতে গেছে। এই আমি বুড়া মানুষ, 35 বছর হয়ে গেছে শহরে যাই না আমি। আমার গন্ডি হলে এইটুক, বালির ভিতরে আমি হাঁটতেও পারি না, আমার কান্দে করে কেউ শহরে নেয়ও না, হুন্ডায়ও চড়তে পারি না, আমি এইখানেই থাকি, বসবাস করি। কিন্তু এই চরের মাটিতে তোদের বয়ানের আওয়াজ আসছে, আমি অনলাইনে তোদের বয়ান শুনছি, মোবাইলে মোবাইলে নাতিপুতির কাছ থেকে তোদের বয়ান শুনে তোদের ভক্ত, তাই ভিড় ঠেলে দেখতে আসছি। আমি কি দেখার অধিকার রাখি না? তোরা যখন জেলে ছিলি, আমি এই বুড়া দেহে 64টা রোজা রাখছি আলেমদের মুক্তির লেগে। তোর মুক্তির জন্য 64টা রোজা রাখছি। এক বছরে 64টা রোজা, নফল রোজা রাখলাম তোর মুক্তির লেগে। আর তোর লগে দেখা করতে ধাক্কা ধাক্কি করানো লাগবো, এই কথা কয়ে কাঁদতেছে। আমি তার আবেগ দেখে হয়রান হয়ে গেছি যে এই যুগে, ডিজিটাল যুগে, এই সলিমুদ্দিন মৌলবীর লেগে একটা মানুষের আকর্ষণ যদি এত হয়, তাহলে আবু আজদাদ ইমাম বুখারী, ইমাম তিরমিজি, অথবা ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, অথবা সাহাবায়ে কেরাম, অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের যুগে এই ভালোবাসার তীব্রতাটা কত ছিল। কিসের জন্য? আল্লাহর জন্য। কার জন্য? যারা বলেন আল্লাহর জন্য। এই সত্য কিছু ভালোবাসার নাম হলো ইমানদারি। আর ওয়া আমিলুস সালিহাত, এই ভালোবাসাওয়ালা সত্য কিছু সুন্নতওয়ালা বিদআত মুক্ত আমলের নাম হলো নেকবখতি। আমার একটা উপমা দিয়ে আমি শেষ দিয়ে দিতেছি। আমি শারীরিকভাবে অসুস্থ, বহু আলেম ওলামা আছে, বয়ান শুনতে শুনতে আপনারা মানে কাইতে হয়ে যাবেন, গাছকে এত আলেম ওলামা আছে। আমার এক ফ্রেন্ড এসে বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমার নানা তওবা করেছে। আমি কিভাবে তওবা করলো, কি থেকে তওবা করলো? কয় আমার নানা পাক্কা সাচ্চা নামাজি, কিন্তু সারা জনম একটা বিদআত করতো, ওইটার থেকে মরার আগে তওবা করছে। আর এই
তওবার পরে তার ইন্তেকাল হয়েছে, আশা করা যায় আল্লাহ মাফ করছে। তওবা করলে তো আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করছে। আমি বললাম কি আমল ছিল? কয় আমার নানা এক ভন্ডের কাছে মুরিদ ছিল, উনি বলছে সেজদা দিয়া খালি সুবহানা রাব্বিয়াল আলা পড়ো না, মাঝে মাঝে একটু যায় না, মাঝে সুমাও দিও। কি জিনিস শিখাই দিছে চিন্তা করছেন? হ্যাঁ, বেদ খাইতেছেন কে মিয়া? কি জিনিস শিখাই দিছে চিন্তা করছেন? মানে সেজদায় যায় পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, বাস এটা দেব। কি এটা? একটু চুমা দিও, এটা আল্লাহর একটা ভালোবাসা, আবেগের ব্যাপার স্যাপার, বাস এইটা কইয়া তো আর ইমানদারে দিছে খাইয়া। হে সারা জীবন নামাজ পড়ছে এই খেলা সুন্নাত বিদআত দিয়া। এইটার দৃষ্টান্ত কি? এক বালতি দুধের ভিতরে এক ফুটা চানা যেমন, একটা চুমা টোটাল ইখলাসওয়ালা নামাজের ভিতরে হেমন। একটা চুমা দিয়া নামাজটারে খাইয়া উঠে চলে আসছে। আল্লাহর রাসূল যেভাবে নামাজ পড়েছে সেভাবে নামাজ পড়া বাদ দিয়ে আবেগ জাহির করে কয় যায় নামাজে। এটাও নাকি একটা প্রেম, ভালোবাসা। এমন একটা ছোট্ট অপরাধ মিজানের পালে অনেক বড় হয়ে যায়। আবার ছোট্ট একটা নেক আমল যদি তার ভেতরে ইখলাস নয়, যদি সেটা কুকুরে এক গ্লাস পানি পান করানোর মতো কাজ হয়, একটা নাপাক প্রাণীর পিয়াস মিটানোর মতো কাজ যদি হয়, কিন্তু তার ভেতরে যদি নিয়ত রয় আর এটার রকম সুন্নাহ মাসাইলের যদি হেফাজত হয়, খেলাফে সুন্নাহ যদি কোনো কিছু তার ভেতরে না রয়, তাহলে আমলটা হইতে পারে ছোট্ট, কিন্তু এটা বড় হয়ে যাবে ইত্তিবায়ে সুন্নাহর কারণে, নিয়তের কারণে, ইখলাসের কারণে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছোট ছোট আমল মিজানে বড় হয়ে যাবে, আবার বড় বড় আমল নষ্ট হয়ে যাবে। এক সুমা দিয়া সারা দিনের নামাজ শেষ করছে, নষ্ট হয়ে গেছে। আবার ইখলাসের সাথে আল্লাহ পাকের নাম লইছে, আমলটা ছোট্ট কিন্তু এটা বড় হয়ে গেছে। এটার ভিতরে ইখলাস আছে, নিয়ত ভালো, নিয়ত হলো লিল্লাহ, আল্লাহর জন্য করছে। আমলটা ছোট কিন্তু মিজানের পালায় ওটা ওজনদার হয়ে যাবে। রুব্বা আমালিন সাগীরিন তুআযযিমুহু নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহু নিয়াহ। বান্দার জিন্দেগির ছোট গুনাহকে ছোট মনে করতে নাই, কারণ ছোট সাপের কামড়েও মানুষ মরে। ছোট ইবাদতকে ছোট মনে করতে নাই, ইখলাস ভরা ছোট ইবাদতে মিজানের পালা নড়ে চড়ে, মিজানের পালা ভরে। আমলটা হয় ছোট কিন্তু মিজানে হয় সাকিলাতানি ফিল মিজান, এটা মিজানের পালায় ভারী হয়ে যায়। ওই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের মতন হয় ছোট কিন্তু মিজানে ভারী হয়ে যায়। যখন নিয়তটা সুন্দর হইয়া যায়, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেন সুন্নত ঠিক করা সহজ, নিয়ত ঠিক করা কঠিন। এক চিল্লা লাগাইলে, উদাহরণস্বরূপ আমি বলি, এক চিল্লা লাগাইলে আমলের সুন্নত ঠিক হয়ে যায়। পীরের কাছে মুরিদ হইলে কিছুদিন সোহবতে থাকলে কাইফিয়াতে আমল সুন্নত তরিকায় হয়ে যায়। কিন্তু জুনায়েদ বাগদাদী বলতেন সারা জিন্দেগি সাধনা কইরা ইখলাস ঠিক করা কঠিন হয়ে যায়। জুনায়েদ বাগদাদী বলে সারা জিন্দেগির সব আমল ধরা খাইছি, কোন রকমে 8 রাকাত নামাজ দিয়া বাচ্চা গেছি। উনার ওফাতের পরে উনারই হাম আসার দেখে উনি জান্নাতে। কেমনে জান্নাত? কয় 8 রাকাত তাহাজ্জুদ ছাড়া আর কিচ্ছু টিকাইতে পারিনি। তবে 8 রাকাত তাহাজ্জুদ
যেটা পড়েছিলাম এটার কোনো গাওয়াহ নাই, ঘরে আমি ছিলাম আর আমার আল্লাহ আমারে দেখছে, আর কেউ দেখছে না। এই 8 রাকাত নামাজ ইখলাসওয়ালা হয়েছিল বিধায় ওর উসিলায় বাকিগুলা ছাড়ছে। মানব জীবনের ছোট ছোট আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়, নিয়তের কারণে, ইখলাসের কারণে, সঙ্গত কারণে ইমানটা রাখবো মোহাব্বত যুক্ত, আর আমলটা করব রিয়া মুক্ত ইনশাআল্লাহ, বিদআত মুক্ত ইনশাআল্লাহ। বলেন